একজন বাদশাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন বৃদ্ধ বয়স্ক দেখছে মাঠে রোদ কবে রোদ পড়ছে বা বৃষ্টি হচ্ছে, সে গাছের চারা লাগাচ্ছে। বাদশাহ বলছে, এর মতো হতভাগা বৃদ্ধ আর আমার দেশে নেই। তখন বৃদ্ধর কানে যখন আওয়াজ গেল, বৃদ্ধ এসে রাজার কাছে বলছে, রাজা, আপনার মতো বোকা রাজা আমার এই রাজধানী এখানে এলাকায় কোনো জায়গায় নেই। আচ্ছা, রাজার সামনে যদি একটা বৃদ্ধ এমন কথা বলে, রাজা রাগ হবে নাকি চুপ করে থাকবে নাকি মাটির মানুষের বৃদ্ধকে শ্রদ্ধা করবে? রাগ হবে না? বলছে, কেন আমাকে বোকা বললেন কেন? হ্যাঁ, আপনার মতো বোকা রাজা আমি আর পৃথিবীর বুকে দেখিনি। আরো খেপে গেল। বলছে, আপনি যে বলছেন আমি বৃদ্ধ বয়সে গাছের ফল লাগাচ্ছি, রাজা বলছেন আপনি যে বৃদ্ধ বয়সে গাছ লাগাচ্ছেন, এই গাছের ফল হবে করে খাবে কখন? তার আগে তুমি তো পটল তুলবে না ভাই? যদি 60 বছরের বুড়ো না 80 বছরের বুড়ো যদি নারকেল গাছ লাগাতে যায়, নারকেলের ফল হতে হতে তখন তো বুড়ো তো পটল তুলে যাবে। তো বলছে, হ্যাঁ আমি এই জন্য লাগাচ্ছি। যা বলা, আপনি যে গাছের ফল খাচ্ছেন ও গাছের ফল, ও গাছটা কে লাগিয়েছিল? তুমি লাগিয়েছো, তোমার দাদু লাগিয়েছে, তোমার বাপ লাগিয়েছে? বলছে, যে গাছের ফল এখন আমি খাই, এ গাছ তো আমি লাগাই নাই ভাই, আমার বাবা লাগিয়েছে না আমার দাদু লাগিয়েছে। তো বৃদ্ধ বাবা বলছে যে আমি গাছ এই জন্য লাগাচ্ছি, আমার পরের জেনারেশন যারা আসবে, আমার নাতি সন্তানরা তারা আছে, তারা কিন্তু এই গাছের ফল খাবে। রাজা বলল, খুব বুদ্ধিমান লোক। রাজা মশাই খুশি হয়ে ওই বৃদ্ধাকে 100 দিরহাম দান করুন। যখন দান করলো, দান করে যাচ্ছে, তখন ওই বৃদ্ধা বলছে, হায় রে খোদা, তোমার কি মেহেরবানি যে সমস্ত মাখলুক, সমস্ত মানুষ গাছ লাগিয়ে যখন ফল বছরে একবার পায় নাই, অনেকদিন পরে পায়, কিন্তু আমি গাছ লাগানোর পরে সঙ্গে সঙ্গে ফল পেয়ে গেলাম। গাছ লাগানোর পরে সঙ্গে সঙ্গে ফল পেয়ে গেলাম। রাজা খুশি হয়ে আরো 100 দিরহাম দিল। কত হলো? 200 দিরহাম হয়ে গেল। ফের বলছে বৃদ্ধা, জানলা তোমার শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারি না। সব গাছে একবার বছরে ফসল দেয়, আমার গাছে বছরে 2 বার ফসল আমার দিয়ে দিল। রাজা খুশি, আরো 100 দিনার দিল। কত হলো? 300। আমার বলার উদ্দেশ্য ভাই এটাই যে আমরা মনে করি শুধু মসজিদে বসে শুধু ওয়াজ শুনে গেলে সব নেকি পেয়ে যাব, আর একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিন খালি জায়গা নেকি ভরে গেল। দ্বিতীয়বার থেকে সুবহানাল্লাহ বলবো না আর নামাজ আর পড়বো না, আমরা সবাই জান্নাতে চলে যাব। এই আশা নেই আপনাদের? এই আযান যে বিধান যে চালু হয়েছে, মসজিদে মুয়াজ্জিন যে আযান দেয়, আপনাদেরকে শুধু কিন্তু নামাজের জন্য ডাকা হয় না। আমরা আযানটাকে শুধু মনে করে নিয়েছি শুধু নামাজের জন্য ডাকা হয়। তোমাদেরকে সাড়া দিয়ে দেওয়া হয় যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হলো সবার থেকে বড়। আল্লাহ থেকে বড় কেউ আছে? পৃথিবীর বুকে আল্লাহ থেকে বড় কেউ আছে? আচ্ছা, আল্লাহর পরে কে আছে? সুপার পাওয়ার শক্তি দেখায় না? সারা ওয়ার্ল্ড জুড়ে একটা সুপার পাওয়ার হয়ে আছে আমেরিকা। ভাই, যে দেশে যখন হামলা হবে তখন ওরা তো বাঁধিয়ে দেবে, আগে ঝগড়া বাঁধিয়ে দেবে, দিয়ে ফের আবার ওরা মীমাংসায় বসবে না ভাই? আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ তোমরা দেখে নাও, সুপার পাওয়ারের একটা সামান্য কিঞ্চিত পরিমাণ আমি পরীক্ষায় দিয়েছি। সেই সুপার পাওয়ার আহ্বান করে কান্না শুরু করেছে। তোমাদের দেখাচ্ছে যে তোমরা এখনো মজবুতি হও, মনে করবে যে আমরা শান্তির সঙ্গে থাকবো। আমাদের ভারতবর্ষের বুকে তা শুরু করেছে, কোন দিন আল্লাহর আযাবটা শুরু হয়ে যায়। যে মোল্লা মৌলবীকে দিয়ে এত ঘৃণার চোখে দেখছে, তারা মোল্লা মৌলবীকে দেখতে তো থুথু করতো, আগে লাস্ট পর্যন্ত মোল্লা মৌলবীকে ডেকে বলছে তোমরা আযান দাও। দেখেছেন? যখন কোন এলাকায় যখন তুফান শুরু হয়, যখন ঝড় শুরু হয়, এগুলো আল্লাহর আযাব।
তখন মসজিদে হোক ঘরে হোক আজান দিতে হয়। আজান দেন আপনারা? ওই আজানের তখন হাই আলা সালাহ হাই আল ফালাহ বলা হয় না। ওই দুটোর মধ্যে এসো, এর মধ্যে কামিয়াবি আছে, এসো এর মধ্যে নাজাত আছে। কিন্তু যদি ওই আজানের মধ্যে হাই আলা সালাহ হাই আল ফালাহ বলা হয়, ছড়ের মধ্যে কামিয়াবি আছে কি? ওটা শেষ করে দেবে। তো ওই আজানে হাই আলা সালাহ হাই আল ফালাহ বলা হয় না, বাকি সবগুলো বলা হয়। যে আমেরিকা বলেছিল মসজিদে আজান দেওয়া যাবে না, যার নেতৃত্বে আমাদের ভারতবর্ষের পক্ষে অনেক কিছু আমাদের আইন প্রয়োগ করেছিল। তো আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালো জায়গায় রেখেছে। যে জায়গায় আমরা আছি এখন ঈমান নিয়ে আমরা চলতে পারছি, কিন্তু এমন একটা সময় সেদিন ঈমান আমরা কিন্তু রাখতে পারবো না। সেই ঈমানটাকে বাঁচানোর জন্য মানুষ আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলছে যে নামাজ পড়ো নামাজ পড়ো। আপনাদের নামাজ কারণ পড়তে হবে না। আপনারা একটাই ওয়াদা করুন যে আমরা নামাজ নাই বা পড়ি, কিন্তু আমরা মিথ্যা কথা বলবো না। ওয়াদা করতে পারবেন? ওয়াদা করতে আমরা নামাজ পড়বো না, কিন্তু মিথ্যা কথা বলবো না। আমরা নামাজ পড়বো না, কিন্তু কারে ধোঁকাবাজি করবো না। আমরা নামাজ পড়বো না, কিন্তু কারোর কোনো ক্ষতি করবো না। এটাও পারবো না। এটা মানুষের ফিতরাত, মানুষের নেশা, যে ও আমার থেকে ভালো হবে, ও আমার থেকে সুখে থাকবে, এটা কিন্তু মানুষ মানুষের চায় না। যেদিন মানুষ মানুষের এই ভালোটা যেদিন চাইবে, সেদিন আল্লাহর রহমতের দরজা কিন্তু আমাদের জন্য খুলে যাবে। আমরা শুধু মানুষ রূপে আছি, কিন্তু মনুষ্যত্ব আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, নাই রে ভাই? আল্লাহ পাক বললেন কাল কিয়ামতের ময়দানে তোমাদের পাই টু পাই হিসাব নেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা আছি, রাসূলের প্রতি দরুদ পড়েছি। কাল কিয়ামতের ময়দানে রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন যে আমার বান্দাকে আমার উম্মতকে তুমি জান্নাতে দাও। মহান সস্তা সেদে বলবে, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি জমিনে থাকার অবস্থায় আমার কাছে যে দোয়া চেয়েছিলে, আমি আল্লাহ তোমার দোয়া কিন্তু সব কবুল করেছি। তুমি আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার উম্মতের জন্য তুমি আমার সামনে এসেছো শাফাআতের জন্য। তোমার উম্মতের আমলনামা আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি আমলনামাটা একবার পড়ো, আর তোমার ওই সমস্ত উম্মতের জন্য শাফাআতের জন্য আমার সামনে তুমি এসো। বিশ্বনবীর কাছে যখন আমাদের আমলনামা যখন যাবে, যদি আব্দুল করিমের আমলনামা আল্লাহর রাসূলের হাতে আছে, যখন পৃষ্ঠা উল্টে দেখলে নামাজ পড়ে না, পৃষ্ঠা উল্টে দেখলে রোজা করে না, পৃষ্ঠা উল্টে দেখলে যাকাত দেয় না, পৃষ্ঠা উল্টে দেখলে মিথ্যা ছাড়ে না, পৃষ্ঠা উল্টে দেখলে ধোঁকাবাজি ছাড়ে না, এত কিছু দেখার পরে বিশ্বনবী বলবেন এই উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে আমি শাফাআত করতে যেতে পারবো না। আমরা ছাড়তে পারবো? শুধু বলি রাসূলের প্রতি দরুদ পড়েছি, মাথায় টুপি দিয়ে একবার দরুদ শরীফ পড়ে দিয়েছি, জান্নাতে চলে যাব। মিলাদ শরীফ দিয়েছি, জান্নাতে চলে যাব। কত সহজ! আল্লাহ পাক এমনি আমাদেরকে পৃথিবীর বুকে সৃষ্টি করে পাঠাননি। সেই রাসূল 23টি বছর উম্মতের জন্য কেঁদে গেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূলের পিঠ একদিন খোলা অবস্থায় আমি আল্লাহ রাসূলের হাতে হাত বুলিয়ে দিচ্ছি, রাসূলের পিঠে আমি দেখলাম যে গুটি বসন্ত হলে যেরকম দাগ আর রাসূলের পিঠে এমন দাগ আছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, রাসূলের মুখের দিকে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে দাগ এমন কেন? আপনার বাচ্চাবেলা কোনো রোগ হয়েছিল? রাসূলের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বলছে আয়েশা আমার গায়ে মশা বসা পর্যন্ত হারাম ছিল, আমার গায়ে মাছি বসা হারাম ছিল, আমার পেশাব পায়খানা যদি জমিনে করতাম জমিন ফেটে সমুদ্রে সেটা গ্যাস করে ফেলতো, আমার গায়ে রোগ হবে কেন? আমি আমার উম্মতদেরকে সঠিক রাস্তা আনার জন্য, উম্মতদেরকে সৎ রাস্তা দেখানোর জন্য আমি যখন তয়েফের বুকে, তয়েফের ময়দানে যখন আমি কলেমার দাওয়াত দিয়েছিলাম, তয়েফবাসীরা পাথর ছুঁড়ে পাথর মেরে আমার পিঠটাকে ঝাঁঝরাই করে দিয়েছে, রক্ত রক্তিত করে দিয়েছে।
আমি সেই উম্মতের জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি এদেরকে আযাবে গ্রেফতার করো না, এদেরকে তুমি রহমত দাও, এদেরকে তুমি হেদায়েত নসিব করো। 23টি বছর ধরে আমার আপনার নবী আমাদের জন্য কেঁদে গেল যে আমার কোন উম্মত উম্মতিনা জাহান্নামে যায়। আমরা সেই নবীর কথা শুনে নবীর প্রতি তো দরুদ পড়ি না, নবীর একটা সুন্নাত নিয়ে আমরা চলতে পারি না, নবীর আদর্শ নিয়ে আমরা চলতে পারি না। আমার জয় ভাইদের কাছে অনুরোধ, দুনিয়া আমাদের একদিনকে ছাড়তে হবে। এই দুনিয়া চিরস্থায়ী আমাদের দুনিয়া নয়। এই দুনিয়া সামান্য তোমার জিন্দেগির জন্য আমাদের এত কিছু মেহনত করি, কিন্তু সেখানে চলে যাওয়ার পরে লা মাহাদুর জিন্দেগি, সেই জিন্দেগির জন্য কিছু উপার্জন করি। ওই জন্য ভাই, যত ওয়াজ মাহফিল শুনি না কেন, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা হিদায়াতের রাস্তা না বেছে নেব, ততক্ষণ আমরা সঠিক রাস্তায় আসতে পারবো। ওই যে বিশেষ করে জন ভাইদের বলি, আমরা অপচয় সময় যেখানে কাটেন না কেন, যখন মসজিদে আজান হবে, পৃথিবীতে যেখানে থাকি না কেন, আল্লাহর ফরজ হুকুমটা প্রত্যেকের সময় মতো